দ্রুতগতিতে আসা এক লরির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাইক আরোহী 2 সিভিক ভলেন্টিয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মাধাইপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত 2 সিভিক ভলান্টিয়ারের মধ্যে একজনের নাম অশোক মণ্ডল এবং অপরজনের নাম চিরঞ্জিত মুর্মু। তাদের বাড়ি গাজল থানা এলাকায়। সোমবার সন্ধ্যার দিকে তারা মালদা পুলিশ লাইন ময়দানে প্রশিক্ষণ শেষ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরার সময় মাধাইপুর বাইপাসে হঠাৎ করে গাজল অভিমুখী এক লরি প্রচণ্ড গতিতে এসে বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় 2 সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে দুজনের মৃত্যু হয় বলে খবর, যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে মৃত 2 সিভিক ভলান্টিয়ারের পরিবারে। ওরা এসেছিল তোমার পুলিশ লাইনে ডিউটি ছিল বা কোনো ট্রেনিং ছিল, হয়তো এসেছিল 6:30টার সময় ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। কিসে যাচ্ছে? বাইকে যাচ্ছে। একটা বাইকে ছিল না? একটা বাইকে দুজন ছিল। এবার যাওয়ার পথে আমাদের পুলিশ সূত্রে খবর, মানে আমরা ডাইরেক্ট কোথাও দেখিনি, এখনও যাইনি। ওরা যেটা বললো নিত্যানন্দপুর বাইপাসে অ্যাক্সিডেন্ট করেছে। কিসে মেরেছে? ওই আইচার গাড়ি ধরা গেছে, গাড়িটাকে গাড়ি ধরা পড়েছে। তারপরে কোথায় ভর্তি ছিল? ভর্তি ছিল এই ট্রমাতে। কখন মারা গেল? মারা গেছে প্রায় 11টার দিকে। আবহাওয়া দিয়েছিল ডাক্তার, কিন্তু কনফার্ম বলেছে 11:30। ওরা প্রথমত গাজল থানা থেকে মানে 10 দিনের ট্রেনিং করতে আসছিল মালদা পুলিশ লাইনে। হ্যাঁ। তারপরে ট্রেনিং সেরে ওরা 6টা 6:30 নাগাদ বাড়ি ফিরছিল। সেই সময় ওই নিত্যানন্দপুর বাইপাসের ওখানে লরিতে ওদেরকে ধাক্কা মেরে দুজনে আহত হয়েছিল। দুজনে আহত হয়েছিল। তারপরে আমরা খবর পেয়ে হসপিটালে মারা গেছে। সচেতনতার কারণে বিষধর সাপে ছোবল খেয়েও প্রাণে বাঁচলেন এক গৃহবধূ। সময় মতো হাসপাতালে গিয়ে সুচিকিৎসায় মাত্র 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। সুস্থ হয়ে ওঠা গৃহবধূর নাম রুম্পা দাস, বাড়ি পুরাতন মালদার শাহপুর স্কুল পাড়ায়। জানা গেছে, গত রবিবার তিনি বাড়িতে বাসন মাজার সময় এক বিষধর গোখর সাপ তার হাতে ছোবল মারে। ছোবল মারার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনেরা কোনো রকম কুসংস্কারের বশবর্তী না হয়ে সর্পপ্রেমী নিতাই হালদারের পরামর্শ মেনে তৎক্ষণাৎ ভর্তি করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তার যথারীতি চিকিৎসা শুরু হয় এবং সেই চিকিৎসায় তিনি মঙ্গলবার পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। আমি ওখানে চায়ের বাসন মাজছিলাম, তো বাসন মাজতে মাজতে এসে মানে সাপটা, আমি তো দেখিনি সাপটাকে, সাপটা ঝাঁপিয়ে পড়েছিল আমার হাতে। আচ্ছা। আমি ভেবেছিলাম মনে হয় টিকটিকি পড়েছে। যখন দেখছি তো না, দেখছি সাপ আমার হাতে, তো আমার হাতে ঝিটকা দিয়ে সাপটাকে ফেলি। সাপটা আবার যে ঢুকে যায়, তখনই আমি চিৎকার করতে লেগেছিলাম যে আমাকে সাপে কামড়েছে। না, জোরতে জ্বালা শুরু করে দিল। আমি বাড়ির লোককে ডাকলাম যে আমাকে সাপে কামড়ে নিয়েছে, তো সবাই বাড়ির লোক দেখতে গেল। সাপটাও ওখানে লুকিয়ে বসেছিল। হ্যাঁ, সাপটা ধরা হয়েছে। কি সাপ ছিল? চন্দ্র বলছে, গোখর। আমি ভেবেছিলাম ওটা গহমা সাপ আছে, মানে খুব ছটফট করছিল, তখন দেখে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি ভাবিনি যে অত বড় ছিল। এখন আপনি সুস্থ আছেন? হ্যাঁ, এখন সুস্থ আছি। এদিকে রবিবার গৃহবধূ রুম্পা দাসকে বিষধর গোখর সাপ ছোবল মারার খবর পেয়ে তার বাড়ি ছুটে যান পুরাতন মালদার সর্বপ্রেমী নিতাই হালদার। তিনি সাপটিকে ধরে প্রথমে তার নিরাপদ আশ্রয়ে ছাড়ার ব্যবস্থা করেন। পরে তিনি এলাকাবাসীকে সাপ সম্পর্কিত বিষয়ে সচেতন করেন। কাউকে সাপে কামড়ালে কোনো রকম সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে সচেতন করেন এলাকার সাধারণ মানুষকে। আমি যখন কোনো একটা জায়গাতে স্পটে কাজ করছিলাম, সাপ ধরতে গেছিলাম বাগবাড়িতে, তখন বাড়ি থেকে বাড়ির সদস্যরা ফোন করে দাদা সাপ কামড়েছে, এবং তার সাথে আমার বাড়ির বৌদিকে সাপ কামড়ে নিয়েছে। তখনই আমি ফার্স্ট ওকে ওনাদেরকে বলি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে সোজা সরকারি হসপিটালে নিয়ে যাও, মালদা মেডিকেল কলেজ হসপিটালে। কিন্তু কথা শোনার সাথে যত তাড়াতাড়ি ফিরেছে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা যে এত ফাস্ট ট্রিটমেন্ট শুরু করে দেয়, শুরু করার পর তারা 10 ভাইল এভিএস শেষ করেই তারপরে আবার এভিএস চালু করে দেয়। করার পরে
বাড়ির সদস্য এবং সবাই তত্ত্বাবধানে সে পেশেন্ট তখন পেশেন্টটা খারাপ হয়ে যায়, মানে যে সাপের গোখরো সাপের যেগুলো কামড়ানোর যে সিমটম পুরোটা উঠেছিল, চোখের পাতা পড়ে আসা, নাকের সুরে কথা বলা, পুরো সেন্স আস্তে আস্তে চলে যাচ্ছিল, যেহেতু সময়টা চলে যাচ্ছে। আস্তে আস্তে পেশেন্ট সিসিইউতে ট্রান্সফার করা হয়, সেখান থেকে সুস্থ হয়ে আজ আমার পেশেন্ট কালকে ছুটি দেয়, পেশেন্ট বাড়ি এসে সত্যি খুব ভালো লাগছে। যেখানে দুর্ঘটনা ঘটে যায় প্রতিনিয়ত, সেখানে পেশেন্ট আজকে সুস্থ এসছে, বাড়ির সদস্য এবং ডাক্তারবাবুদের তৎপরতায় সুস্থ হয়ে বাড়ি এসেছে। এর থেকে ভালো আর কিছু নাই।